আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ও 28 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমাদের জন্য আজকে একটি ক্লাস নিয়ে এসেছি। তোমরা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা এবং তোমরা যাদের ইংলিশে অনেক সমস্যা তাদের জন্য আজকের এই ক্লাসটি। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ তোমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে মূলত 10 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো 10 মার্কের মধ্যে তোমরা আজকের এই ক্লাসটি করবা এবং এই ক্লাসটা করে তোমরা আশা করি এই 10 মার্ক যে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব শুধু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা এবং অন্য ক্লাসে আমরা বাকি টপিক আলোচনা করব। তো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ এই চ্যানেল থেকে তোমাদের ইংলিশ প্রথম পত্র ও দ্বিতীয় পত্র সকল সাবজেক্টের সকল টপিক আলোচনা করা হবে। তো আসুন এখন ভিডিওটা শুরু করে দেই। সবার আগে 1 নম্বর যে রুলসটা সেটা হচ্ছে অনলি বাই অ্যালোন। তো এই অনলি বাই অ্যালোনের রুলসটা তোমাদের কাছে অনেক পরিচিত। তো এই রুলসটা তোমরা অনেক করেছো। তো আমরা এই অনলি বাই অ্যালোনের ব্যবহারটা শিখবো। দেখো, অনলি বাই অ্যালোন যখন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হবে, ব্যক্তি বলতে কোনো মানুষের নাম, মানে এক কথায় ব্যক্তি কোনো বস্তু বা সংখ্যা নয়, শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে, তখন মনে মনে রাখবা তখন বসে অনলি বাই অ্যালোনের পরিবর্তে তখন নান ভার্ব বসবে, বুঝছো? তখন অনলি বাই অ্যালোনের পরিবর্তে নান ভার্ব বসবে। অর্থাৎ শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে অনলি বাই অ্যালোনের পরিবর্তে নান ভার্ব বসে। তো আমরা এখন তোমাদের এই এক্সাম্পলটা খেয়াল করি। এই এক্সাম্পলটা খেয়াল করে তোমরা আসলে বুঝতে পারবা। দেখো এখানে দেখো, এখানে বলছে আল্লাহ ক্যান হেল্প ইউ। তো এখানে ব্যক্তি বলতে আল্লাহকে একটু ব্যক্তির সদৃশ বলা হয়েছে, যদিও আল্লাহ সৃষ্টিকর্তা কোনো ব্যক্তি না, তারপর ওকে ব্যক্তি জেন্ডার হিসেবে চিহ্নিত করছে। এখন মনে রাখবা, এই যে অনলি ব্যালন দ্বারা যদি ব্যক্তি বোঝায়, এখন এই অনলি ব্যালন দ্বারা ব্যক্তি বুঝাইছে, ব্যক্তিটা হচ্ছে আল্লাহকে ইন্ডিকেট করছে। এখন এখানে অ্যালন বসছে, বুঝতে পারছো? তো অ্যালন যেহেতু বসছে, তো অ্যালনের পরিবর্তে আমরা কি বসাতে পারি? নানবার বসাতে পারি। এখন একটা জিনিস মনে রাখবা, যাকে বোঝাবে তার সামনে নানবার বসবে। এখানে এখানে আল্লাহকে বুঝাইছে, যেন আল্লাহর সামনে আমরা নানবার বসাইছে। এখন বুঝতে পারছো? তাহলে আর বাকি সব ঠিক থাকবে, অর্থাৎ বাকি সব ঠিক থাকবে। এই যে বাকি সব এগুলো ঠিক থাকবে, শুধুমাত্র অনলির পরিবর্তে বা অ্যালনের পরিবর্তে নানবার বসবে। শুধুমাত্র দেখো, এই দেখো, অ্যালনের পরিবর্তে নানবার বসবে, কিন্তু বাকি সব, যেমন এই যে সেন্টেন্সের বাকি অংশগুলো, এগুলো সব ঠিক ঠিক এই যে এগুলো সব ঠিক রয়েছে, এগুলো সব ঠিক থাকবে। আশা করি বুঝতে পারছো। এই ছিল তোমাদের প্রথম রুলস, ঠিক আছে? তারপরে 2 নম্বর এক্সাম্পলটা আমরা খেয়াল করি একটু। 2 নম্বর এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা খেয়াল করে আমরা বুঝতে পারবো। দেখো, তো এখানে দেখো বলছে অনলি, দাঁড়াও, একদম খেয়াল করি। দেখো এখানে বলা হয়েছে অনলি দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল। তো এখানে অনলি বসছে, দেখো এখানে অনলি বসছে। আমরা আমরা রুলস পড়ছি, দাঁড়াও, এখানে অনলি বসছে। তো আমরা রুলস পড়ছি অনলি বাই অ্যালনের পরিবর্তে যদি ব্যক্তি বোঝায় সেক্ষেত্রে নান ভার্ব বসে, ঠিক আছে? এখানে ব্যক্তি কি, এই দেখো দ্য অপটিমিস্টিক পিপল। দেখো দ্য অপটিমিস্টিক পিপল, এইটা একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তিকে বোঝাইছে, ঠিক আছে? যদি ব্যক্তি বোঝাচ্ছে সেহেতু আমরা এখানে নান ভার্ব বসাইছি। নাম্বারটা বসালাম কেন, কোথায়? দেখো, অপটিমিস্টিক পিপল এর সামনে বসাইছি, কারণ যে ব্যক্তিকে নির্দেশ করবে তার সামনে বসাইতে হবে। যার কারণে এখানে নাম্বার বসছে, আর বাকি সব ঠিক রয়েছে। তো এই বাকি সব ঠিক ঠিক রয়েছে, বুঝতে পারছো? তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে এই যে নাম্বার বসাইছি আমরা, আর বাকি সব ঠিক রয়েছে। তাহলে এই অনলি পরিবর্তে আমরা এখানে নাম্বার বসাইলাম। তাহলে এই 1 নম্বর রুলসটা তোমার কাছে ক্লিয়ার। এখন আমরা দেখি 2 নম্বর রুলসটা খেয়াল করি আমরা। আচ্ছা দেখো, 2 নম্বর রুলসটা এখানে দেখো, এখানে বলছে অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বস্তু বোঝায় সেক্ষেত্রে নাথিং নাথিং বাট বসবে। অর্থাৎ অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তু বোঝায়, কি বোঝাবে? বস্তু। বস্তু বোঝালে নাথিং বাট বসে, বুঝতে পারছো? যেমন আমরা এই এক্সাম্পলটা খেয়াল করি, এক্সাম্পলটা খেয়াল করে তোমরা বুঝতে পারবো আসলে, আশা করি। এই যে দেখো, যে অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। তো এখানে অনলি দ্বারা, এই যে এখানে দ্য মুনকে ইন্ডিকেট করছে। এই অনলিটা মূলত দ্য মুন বোঝাইছে, যার কারণে এখানে নাথিং বাট বসছে। এখানে কোনো ব্যক্তি বোঝায়নি, এই অনলি দ্বারা মুনকে বোঝাইছে। মুন হচ্ছে একটা বস্তু, যার কারণে আমরা এখানে নাথিং বাট বসাইছি। নাথিং বাট বসাইছি কার সামনে? দ্য মুনের সামনে। অর্থাৎ দ্য মুনের সামনে আমরা নাথিং বাট বসাইছি, অন্যখানে কিন্তু বসাই নেই। তাহলে আশা করি বুঝতে পারছো। আর বাকি সব ঠিক রয়েছে। এই দেখো, তাহলে আমরা এই অনলি পরিবর্তে আমরা এই জায়গায় নাথিং বাট বসাইছি, ঠিক আছে? বাকি সব ঠিক রয়েছে। আচ্ছা, দেন আমরা দেখবো 2 নম্বর এক্সাম্পলটা, যে উই শুড ড্রিঙ্ক অনলি পিওর ওয়াটার। তো দেখো, এই যে এই অনলিটা দ্বারা কি বোঝাইছে? দেখো, এই অনলিটা দ্বারা এই পিওর ওয়াটার কে বোঝাইছে, এই পিওর ওয়াটার কে বোঝাইছে, বুঝছো? এই পিওর ওয়াটার কে বোঝাইছে, যার কারণে আমরা এই নাথিং বাট বসাইছি কার সামনে? দেখো, নাথিং বাট বসাইছি আমরা শুধুমাত্র পিওর ওয়াটারের সামনে। কিন্তু এই নাথিং বাটটা বসাইছি আমরা পিওর ওয়াটারের সামনে। আমরা তো বেশ এর আগে এগুলোতে আমরা সামনে বসাইছিলাম, দেখো। কিন্তু এখানে আমরা কেন ওয়াটারের সামনে বসাইলাম? এর কারণ হচ্ছে এই যে ওয়াটারটাই বুঝাইছে অনলি দ্বারা।
কারণ এখানে অনলি দ্বারা মূলত এই বস্তু অর্থাৎ এই অর্ডারকে বোঝাইছে, যার কারণে নাথিং বাটটা এখানে বসছে। তাহলে আমরা আবার সামারি করে বলতে পারি যে অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তু বোঝায় সেক্ষেত্রে আমরা নাথিং বাট বসাবো। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর রুলসটা দেখি। এখানে দেখো, অনলি বা অ্যালোন দ্বারা যদি সংখ্যা, ধারণা বা বয়স বোঝায়, কি বোঝায়? সংখ্যা, ধারণা বা বয়স। সেক্ষেত্রে আমরা নট মোর দেন আর নট লেস দেন ব্যবহার করব। বুঝতে পারছো? তো আমরা এক্সাম্পল গুলো খেয়াল করি তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, এখানে দেখো অনলি হি ইজ অনলি 18, অর্থাৎ তার বয়স মাত্র 18 বছর। তো এখানে এই 18, এই 18টাকে তারা সংখ্যা, অর্থাৎ এই অনলিটা মূলত 18 কে বুঝাইছে, 18 কে বুঝাইছে। তাহলে যেহেতু এখানে বয়স এবং সংখ্যা দুটাই বুঝাইছে, দেখো বয়স এবং সংখ্যা দুটাই বুঝাইছে, তাহলে এই অনলির পরিবর্তে আমরা নট মোর দেন বা নট লেস যে কোনো একটা নিতে পারি। তো এখানে আমরা নট নট মোর দেন নিয়েছি, ঠিক আছে? এখানে নট আমরা মোর দেন নিয়েছি, তাহলে এখানে কার্ডিনাল আছে নট মোর দেন। তাহলে আশা করি বুঝতে পারছো এই অ্যান্সারটা, যে হি ইজ অনলি 18। হি ইজ অনলি 18, এই অনলি দ্বারা এই 18 কে বুঝাইছে, অর্থাৎ এই যে 18 সংখ্যাটাকে বুঝাইছে, যার কারণে এই 18 এর সামনে আমরা নট মোর দেন বা নট লেস দেন নিচ্ছি। একটা যে মনে রাখবা, যেটাকে বুঝাইছি তার সামনে নিতে হবে, অন্যখানে নিলে হবে না। তারপর দেখো, শি হ্যাজ অনলি 2 ডলস। তাই 2 ডলস হচ্ছে একটা সংখ্যা বুঝাইছে এবং এই সংখ্যার সামনে একটা অনলি বসছে। তাহলে আমরা এই অনলির পরিবর্তে আমরা এখানে আনলাম, দাঁড়াও, এই অনলির পরিবর্তে আমরা নট মোর দেন নিছি, আবার নট লেস দেন নিছি। দেখো এই অনলির পরিবর্তে আমরা নট মোর দেন বা নট লেস দেন নিছি। তাহলে তোমরা বুঝতে পারছো এই অনলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন নিছি, বাকি সব ঠিক রয়েছে। তাহলে এই অনলি রুলসটা তোমাদের করে আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দেন আমরা 4 নম্বর যে রুলসটা দেখি। 4 নম্বর রুলসটা খেয়াল রাখি আমরা, যে এই রুলসটাই বলছে এখানে যে ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো যে থাকে, তো এগুলোর পরিবর্তে আমরা ক্যান নট, দেখো এগুলোর পরিবর্তে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প নিতে পারি। এই দুটো, অর্থাৎ এই যে ক্যান, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর পরিবর্তে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প নিতে পারি। তবে একটা জিনিস মনে রাখবা, যদি আমরা ক্যান নট হেল্প নেই তাহলে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, আর যদি ক্যান নট বাট নেই তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। এই জিনিসটা মনে রাখবা। তাহলে আমরা এখন প্র্যাকটিস গুলো করলে আশা করি বুঝতে পারবো। তো আমরা এই প্র্যাকটিসটা করবো, তাহলে বুঝতে পারবো তোমরা, আশা করি। তো সবার আগে আমরা দেখি, এখানে বলছে যে ম্যান মাস্ট অফ ম্যান মাস্ট সাবমিট টু দ্য ডেস্টিনি। তাহলে এখানে দেখো, এখানে মাস্ট বসছে, তারপর আমরা মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো? ক্যান নট বাট বসাইছি, ঠিক আছে? আর মূল ভার্বের এই যে মূল ভার্ব সাবমিট আছে, সাবমিটের আমরা বেস ফর্ম বসাইছি। মানে আমরা এখানে রুলসে পড়ছি যে ক্যান নট বাট যদি বসে তাহলে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাইছি, ভার্বের বেস ফর্ম বসাইছি, আর বাকি সব ঠিক রয়েছে। তাহলে এই রুলসটা তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এরপরে বাক্যটা খেয়াল, এক্সাম্পলটা খেয়াল করবো আমরা, যে ইউ মাস্ট লার্ন ইংলিশ। এখানে মাস্ট আছে, তাহলে মাস্টের পরিবর্তে আমরা এখানে ক্যান নট বাট নিছি, আর এই মূল ভার্বের বেস ফর্ম নিছি, আর লার্নে বসছে। তাহলে আশা করি এইটাও তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা এই উদাহরণটা খেয়াল করি, যে হি ক্যান ডু দিস। এখানে ক্যান আছে, ঠিক আছে? এখানে ক্যান আছে, এই ক্যানের পরিবর্তে আমরা ক্যান নট বার্ড নিচ্ছি, আর এখানে মূল ভার্বের বেস ফর্ম বসে ক্যানের পরে, তো ক্যান নট বার্ড পরে মূল ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য এখানে ডুয়ে বসছে। তাহলে আশা করি বুঝতে পারছো এটার পার্থক্যটা। আচ্ছা, তারপরে আমরা এই যে এই বাক্যটা খেয়াল করি, যে হি হ্যাজ টু গো দেয়ার। তো এখানে হ্যাজ টু আছে, তো দেখো এখানে হ্যাজ টু দেওয়া আছে, তাহলে হ্যাজ টু পরিবর্তে আমরা হ্যাজ টুর পরিবর্তে আমরা মূলত ক্যান নট বাট বসাইছি, আর এখানে মূল ভার্বের ক্যান নট বাট মূল ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য গো গোয়ে বসছে। তাহলে আমরা হ্যাজ টু ক্যান নট বাট বসলাম কার পরিবর্তে? মূলত হ্যাজ টু পরিবর্তে বসাইছি। আশা করি বুঝতে পারছো এই এক্সাম্পলটা। এরপরে আমরা খেয়াল করি এই বাক্যটা, যে ইউ ক্যান ডু ইট। এখানে ক্যান আছে, তাহলে ক্যান, তাহলে আমরা এই ক্যানের পরিবর্তে আমরা ক্যানট হেল্প নিচ্ছি, দেখছো? এবার ক্যানট হেল্প নিয়ে করছি, এই জন্য এই ডু এর পর ভার্বের আইএনজি করছি। কারণ আমরা যদি ক্যানট হেল্প যদি কখনো নিয়ে থাকি, ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে একটা যে মনে রাখবা, যে এখানে সহজভাবে তোমরা বলি, যে তোমরা যদি ক্যান নট হেল্প নাও, অর্থাৎ আমরা যদি ক্যান নট হেল্প নেই, ক্যান নট হেল্প নেই, তাহলে আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, যার কারণে আমাদের এইখানে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখি আমরা
5 নম্বর রুলসটা, এই রুলসটা আরো সহজ। তো এই রুলসটা আমরা খেয়াল করি। দেখো এখানে বলছে যদি কুড বা হ্যাড টু বসে সেক্ষেত্রে আমরা সব ঠিক থাকবে। আগে আমরা ক্যান নট বাদ বসাতাম, এখন আমরা কুড নট বাদ বসাবো। পার্থক্য এইটুকুই, আগে আমরা ক্যান নট বাদ বসাতাম, এখন আমরা কুড নট বাদ বসাবো। ঠিক আছে, আবার এখানে আগে ক্যান নট হেল্প বসাতাম, এখন আমরা কুড নট হেল্প বসাবো। তাছাড়া বাকি সব ঠিক থাকবে। তাহলে আমরা কুড বা হ্যাড টু যদি দেখি, তাহলে এর পরিবর্তে আমরা ক্যান নট বাট বা কুড নট হেল্প বসাবো। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এইটা খেয়াল করি যে আই কুড লাভ, হাসি, মানে আমি খুব অনেক খুশি আছি। তাহলে দেখো কুড আছে, আমরা কুডের পরিবর্তে দেখো আমরা একটু বড় করে নিই। দেখো আচ্ছা, এই যে দেখো এখানে কুড দেওয়া আছে, তাহলে এই কুডের পরিবর্তে আমরা কি নেবো? কুডের পরিবর্তে আমরা ক্যান কুড নট বার্ড নিচ্ছি। ঠিক আছে, এর মূল বেস ফর্ম বসছে, এই জন্য লাফে বসছে। তারপরে বাক্যটা খেয়াল করি আমরা যে দে হ্যাড টু কাম ফরওয়ার্ড, তাহলে এখানে হ্যাড টু দেওয়া আছে, তাহলে এখানে হ্যাড টু দেওয়া আছে। ঠিক আছে, এখানে হ্যাড টু দেওয়া আছে, হ্যাড টু দেওয়া আছে, যখন হ্যাড টু পরিবর্তে আমরা ক্যান নট বার্ড নিচ্ছি। আর এই যে কাম আছে, কামের পরিবর্তে আমরা কামে নিচ্ছি, কারণ এরপরে ভার্বের বেস ফর্ম বসে। আর এখানে খেয়াল করি এখানে কোড আছে, এটা এখন আমরা ক্যানট হেল্প নিয়ে করছি, তাই ক্যানট হেল্প নিয়ে করলে এই কোডের পরিবর্তে কুড নট হেল্প বসছে, আর লাফের শেষে আইন যুক্ত করছে লাফিং। ঠিক আছে, একদম সহজ, পানির মতো সহজ। ইংলিশটা একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে প্র্যাকটিস করলে তোমরা আশা করি খুব সহজে করতে পারবা। তো খুবই সহজ ইংলিশটা আসলে। আচ্ছা, দেন আমরা 6 নম্বরে একটু খেয়াল রাখি। 6 নম্বর রুলসটা, এই রুলসটা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে এই রুলসটা থেকে প্রতি বছর প্রশ্ন। এই রুলসটা দেখো, বোথ অ্যান্ড, অর্থাৎ বোথ আর অ্যান্ডস যদি থাকে তাহলে মনে রাখবা, বোথ বা অ্যান্ড থাকলে তোমরা খেয়াল রাখবা। এই দেখো প্রথম বোথের স্থানে নট অনলি বসাবা, অর্থাৎ বোথ অ্যান্ড যে থাকে তাহলে প্রথম বোথের জায়গায় নট অনলি বসাবা, আর শেষে যে অ্যান্ড আছে সেই অ্যান্ডের জায়গায় তোমরা বার্ড অলসো দিবা। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ প্রথম বোথের ওই জায়গায় নট অনলি, আর শেষে অ্যান্ডের জায়গায় বার্ড অলসো বসবে। তাহলে আমরা একটু এই প্র্যাকটিসটা করলে আশা করি তোমরা বুঝতে পারবা। তো দেখো আমরা প্র্যাকটিসটা করি। দেখো এখানে বলছে বোথ জনি অ্যান্ড জিহাদ। তো দেখো বোথ এই অ্যান্ড, দেখছো বোথ আর অ্যান্ড দেওয়া আছে, এই দেখো বোথ আর অ্যান্ড দেওয়া আছে, মাঝখানে জনি বসছে, তাহলে বোথ অ্যান্ড জিহাদ ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখি, আমরা জানি প্রথম বোথের জায়গায় আমরা কি বসাবো? নট অনলি বসাবো। তাহলে আমরা এখানে নট অনলি বসাইছি, বুঝছো? আর শেষের বোথের অ্যান্ডের জায়গায় আমরা, অর্থাৎ এই অ্যান্ডের জায়গায় আমরা ওয়েট, এই অ্যান্ডের জায়গায় আমরা বার্ড অলসো বসাবো, তাহলে এই বার্ড অলসো বসাইছি। ঠিক আছে, তাহলে প্রথম বোথের পরিবর্তে আমরা নট অনলি, আর শেষের এই যে অ্যান্ডের পরিবর্তে আমরা বার্ড অলসো বসাইছি। বাকি সব ঠিক থাকবে, জনি জিহাদ ক্যান ডু দ্য ওয়ার্ক সব ঠিক থাকবে। খুব সহজ না রুলসটা? আচ্ছা, আমরা পরে প্র্যাকটিসটা দেখি। এখানে বলছে হি অ্যাট ইক্স অ্যান্ড ভেজিটেবল, তো এখানে শুধু অ্যান্ড আছে, অ্যান্ড। আমরা এই রুলসটা একটু প্র্যাকটিস করে নিই। দেখো হি, তো অ্যান্ড আছে না, তাহলে অ্যান্ডের পরিবর্তে এই যে এই জায়গায় বলবো নট অনলি। এখানে আমরা দেখি এখানে দিতে হবে বোথ। ঠিক আছে, এবার ভালো করে বুঝবা, দাঁড়াও। হ্যাঁ, এইবার দেখো হি হ্যাড বোথ ইক অ্যান্ড ভেজিটেবল। এইবার দেখি আমরা যে এখানে বোথ দেওয়া আছে, দাঁড়াও, এখানে বোথ দেওয়া আছে, প্রথম বোথের পরিবর্তে আমরা নট অনলি নিছি। ঠিক আছে, আর এখানে অ্যান্ড দেওয়া আছে, এই অ্যান্ডের পরিবর্তে আমরা বার্ড অলসো নিলাম। বাকি সব ঠিক থাকবে। এই আছে তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ করার শর্টকাট রুলস, একদম সহজ রুলস। ঠিক আছে, আচ্ছা দেন আমরা 7 নম্বর রুলসটা খেয়াল করি। আমরা 7 নম্বর রুলসটা একটু বড় রুলস, এই রুলসটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ওয়েট করো, একটা নতুন পেজে যাই। আচ্ছা দেখো, আমরা এই রুলসটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি, রুল 1, রুল 2 এবং রুল 3। অর্থাৎ এই রুলসটা 3টে সিস্টেম ফরম্যাট আছে, তুমি যে কোনো একটা ফরম্যাটে করতে পারো। ঠিক আছে, তবে সবচেয়ে সহজ ফরম্যাট কোনটা আমি তোমাকে বলে দেবো আশা করি। আচ্ছা, খেয়াল রাখি আমরা যে যদি এভরিওয়ান, অল, এ বা হু এসব থাকে, এরপর যদি ভার্ব থাকে, তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করলে প্রথম রুলসটা খেয়াল করি। এই যে দেখো, এই প্রথম এক্সাম্পলটা খেয়াল করে তোমরা বুঝতে পারবে আশা করি। আচ্ছা দেখো, এখানে বলছে দেয়ার ইজ নো। এখন আমরা যদি এভরিওয়ান, অল এবং এ অথবা হু এরপরে যদি ভার্ব থাকে, তাহলে আমাদের নেগেটিভ করার ক্ষেত্রে এদের পরিবর্তে আমরা, অর্থাৎ এই যে এদের পরিবর্তে আমরা দেয়ার ইজ নো নিতে পারি। এরপর সাবজেক্ট বসাবো, এরপর ভার্ব বসাবো, তারপর ভার্ব বসাবো। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করি আমরা যে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এখানে এভরি আছে, আমাদের রুলসের মধ্যে এভরি ছিল, এখানে এভরি আছে, তাহলে আমি এভরি পরিবর্তে নিলাম আমরা দেয়ার ইজ নো। অর্থাৎ দেখো এই যে এভরি পরিবর্তে আমরা দেয়ার ইজ নো নিছি। ঠিক আছে,
তারপর দেখো সাবজেক্ট বসছে, সাবজেক্ট এখানে মাদার, তাহলে আমরা এখানে মাদারকে নিলাম। তারপর সাবজেক্টের পরে কি বসবে বার্ড, তাহলে যে আমরা বার্ড নিছি, তাহলে দেয়ার ইজ নো মাদার বার্ড। এবার ভার্ব, এই ভার্ব বসছে, তাহলে আমরা এরপর ভার্ব নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তার প্রথম ফর্মেটটা আসলে বুঝতে পারছো, এবং এই ফর্মেটটা সবচেয়ে সহজ ফর্মেট। তারপর পরে প্র্যাকটিসটা করলে আরো ক্লিয়ার হবো। দেখো প্যাট্রোয়েট মানে দেশপ্রেমিক, তাহলে দেখো লাভস হার কান্ট্রি, তাহলে এখানে দেখো এ আছে, আমাদের রুলসের মধ্যে এ আছে, এবার এখানেও এ আছে, ঠিক আছে। তাহলে দেখি আমরা এ এ প্যাট্রোট বা এ আছে, যেহেতু এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো নিচ্ছি, ঠিক আছে। এবার কি বসবে, সাবজেক্ট বসবে, তাহলে আমরা সাবজেক্ট নিছি প্যাট্রোয়েট, এইখানে সাবজেক্ট নিছি, এবং এরপর বসবে বার্ড, এই আমরা বার্ড নিছি। এরপর বসবে তোমার ভার্ব, ভার্ব কি ছিল এই জায়গায়, ভার্ব ছিল লাভস, এই যে আমরা লাভস নিছি, বুঝতে পারছো, এই যে আমরা লাভস নিছি। তাহলে আশা করি খুবই সহজ, বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে তোমরা একটু, আমি ইন্ডিকেট করে দিলাম, দেখো আমরা কোথায় কোথায় পরিবর্তনটা করছি। এখানে এ ছিল, যার কারণে আমরা দেয়ার ইজ নো নিচ্ছি, ঠিক আছে, রুলস মোতাবিক। তারপর হচ্ছে এবার সাবজেক্ট বলি, সাবজেক্ট কি প্যাট্রোয়েট, এই প্যাট্রোয়েট নিচ্ছি, হ্যাঁ। তারপর দেখো একটা বার্ড বসছে, এই যে রুলসের মধ্যে বার্ড আছে, এই জন্য একটা বার্ড নিচ্ছি। এরপর ভার্ব বসবে, ভার্ব নিচ্ছি, বাকি সব ঠিক রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা দেখি পরের রুলসটা, এটা হচ্ছে রুল নম্বর 2। ওই একই রুল তিনটা ফর্মুলা করা যায়। তাহলে এখন দ্বিতীয় ফর্মুলাটা দেখি আমরা। তো দ্বিতীয় ফর্মুলাটা একটু জুম করে নেই, তাহলে তোমরা আসলে বুঝতে পারবা। আচ্ছা দেখি, তাহলে সেম ভাবে দেয়ার ইজ নো বসবে, সাবজেক্ট বসবে হু ডাজ নট প্লাস ভার্ব বেস ফর্ম। আমরা দেখি ওই এই আগের প্র্যাকটিসটাই করবো। দেখো এ প্যাট্রিয়ট ওয়া লাভস হার কান্ট্রি, তাহলে খেয়াল রাখি এর পরিবর্তে আমরা, দাঁড়াও দেখো এর পরিবর্তে আমরা কি নিছি, দাঁড়াও এর পরিবর্তে আমরা দেয়ার ইজ নো নিছি। তারপর সাবজেক্ট বসছে, এই যে সাবজেক্ট আছে, আমরা এই সাবজেক্ট নিছি প্যাট্রয়েড, এই সাবজেক্ট প্যাট্রয়েড নিছি আমরা। এখন দেখো তারপরে হু ডাজ নট, তাহলে আমরা হু ডাজ নট নিছি, এবং ভার্বের বেস ফর্ম, এই যে আমরা ভার্বের বেস ফর্ম নিছি। আশা করি বুঝতে পারছো রুলসটা সহজভাবে, আর বাকি সব ঠিক থাকবে। তারপর আমরা এখানে খেয়াল করি অল লাভস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুল ভালোবাসে, তাহলে আমরা এই যে এই অলের পরিবর্তে আমরা দেয়ার ইজ নো নিচ্ছি, দেয়ার ইজ নো। আর এখানে অল আসার জায়গায় নোবডি বসছে, এরপর হচ্ছে হু বসছে, এখানে আমাদের সেন্টেন্সে হু আছে, হু বসছে, ডাস নট, এই যে হু, দেখো হু ডাস নট বসছে। তারপর দেখো আমাদের রুলস ভি অন আছে, ভার্বের ভি অন বসছে, দেখছো খুব সহজ। তাহলে তোমরা এই ফর্মেটে বুঝছো, আমার মনে হয় তোমাদের সবচেয়ে সহজ ফর্মেট হচ্ছে এটা। তোমাদের যার যে ফর্মেটটা ভালো লাগে, তুমি তোমরা সবসময় চেষ্টা করবে এই ফর্মেট করার প্র্যাকটিস, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 3 নম্বরটা একটু দেখি, আমরা 3 নম্বরটা একটু দেখি, এটা দেখলে তোমরা বুঝতে পারবা। তো 3 নম্বরটা খেয়াল রাখি, 3 নম্বরে বলছে নোবডি নান বসাতে পারি, এবং অপোজিট অর্থাৎ এই যে এভরি অল এ হু, এর পরিবর্তে আমরা বসাতে পারি নোবডি নো ওয়ান, এবং অপোজিট থেকে আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো। দেখো এখানে বলছে এভরিওয়ান হেটস এ লায়ার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে, তার মানে এভরি পরিবর্তে আমরা নিছি, অর্থাৎ দেখো এই যে এভরি পরিবর্তে আমরা নিছি নো, এভরি পরিবর্তে নিছি নো, আর এই যে ওয়ান, এই ওয়ান ঠিক আছে। এবং দেখো এবার অপোজিট অর্থ, তাহলে হেটস মানে ঘৃণা করা, এর অপোজিট অর্থ হচ্ছে এই হেটস মানে ঘৃণা করা, তাহলে এর অপোজিট অর্থ কি, লাভস নিছি, তাহলে এই যে রুলস অনুযায়ী অপোজিট অর্থ নিতে হয়। হেটস এর অপোজিট অর্থ কি, লাভস, এই লাভস নিছি, এবং এই লায়ার বসছে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরের প্র্যাকটিসটা খেয়াল করি। দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে দেখো আমরা এভরি পরিবর্তে নো নিছি, এবং এই মাদার এরপর অর্থাৎ এভরি পরে যে অর্থটা বসে সেই অর্থটা নোর পরে বসবে, তাহলে মাদারে বসছে, এবং এই যে লাভস এর অপোজিট অর্থ হচ্ছে হেডস, এই হেড বসাইছি, বাকি সব ঠিক থাকবে। তাহলে তোমরা এই রুলসটা বুঝতে পারছো। তাহলে আশা করি তোমরা এই 7 নম্বর রুলসটা বুঝতে পারছো। এরপরে আমরা আরো সহজ হয়ে যায় 8 নম্বর রুলসটা। এই 8 নম্বর রুলসটা তোমাদের ক্ষেত্রে খুবই সহজ। দেখো যে এই 8 নম্বর রুলসটা লক্ষ্য রেখে আমরা একটু ওয়েট, এই যে দেখি যে এভরি বা অল এরপরে টু বি ভার্ব, বুঝছো, অর্থাৎ এভরি বা অলের পরে যদি টু বি ভার্ব, টু বি ভার্ব কি, খুবই সহজ ভাবে তোমায় বলে দিচ্ছি টু বি ভার্ব কি, ঠিক আছে। টু বি ভার্ব হচ্ছে এম ইজ, দাঁড়াও, টু বি ভার্ব কি, এম ইজ আর
তারপর হচ্ছে ওয়াজ, তারপর কি ওয়ার, এটা হচ্ছে টু বি ভার্ব। বুঝতে পারছো? এগুলো হচ্ছে টু বি ভার্ব। তাহলে এভরি আর অল এর পর যদি তোমরা দেখো এভরি বা অল, এরপরে যদি তোমরা এই অ্যামিস আর ওয়াস আর এই ভার্বগুলো দেখো, সেক্ষেত্রে কি করবা? এভরি বা অলের পরিবর্তে তোমরা নো নিবা, এবং এভরি বা অলের পরে যদি ওয়ার্ডটা থাকবে, একটা অ্যাডজেক্টিভটা থাকবে, তার অপোজিট করে দিবা। তাহলে তোমাদের নেগেটিভ হয়ে গেছে। আমরা একটু প্র্যাকটিসে যাই, তাহলে বুঝতে পারবো। আমরা একটু প্র্যাকটিসে গেলে বুঝতে পারবো। তাহলে আমরা এগুলো এগুলো একটু স্মল করে দেই, তাহলে তোমার জায়গাটা ধরবে। আচ্ছা, আমরা এখন প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে আসলে বুঝতে পারবো। প্র্যাকটিস করলে বুঝতে পারবো আশা করি। আচ্ছা দেখি, এখানে বলছি অল ম্যান আর মর্টাল। তাহলে দেখি আমাদের রুলস অনুযায়ী। দেখো এখানে কি অল দেওয়া আছে, অলের পরে কি দেওয়া আছে? আর দেওয়া আছে। দাঁড়াও, অলের পরে আর দেওয়া আছে, আর কি একটা, আর কি একটা টু বি ভার্ব, আর কি টু বি ভার্ব। ঠিক আছে, তাহলে আমাদের রুলস অনুযায়ী কোন রুলসটা পড়তেছে? এই রুলসটাই পড়তেছে। তাহলে আমরা এভরি আর অনের পরিবর্তে, অলের পরিবর্তে নো নিব। তাহলে আমরা এখানে নো নিছি, এবং এই যে বাকি সব ঠিক আছে। নো ম্যানের পরে পরে ভার্ব আর বসে, ইজ বসে, কারণ হচ্ছে সিঙ্গুলার, ইজ বসছে। আর এখানে মর্টাল এর অপোজিট অর্ডার হচ্ছে ইমমর্টাল, এই জন্য আমরা এখানে ইমমর্টাল নিছি। দেখছো কত সহজ? আচ্ছা, এই রুলসটা বুঝতে পারছো। এরপর আমরা খেয়াল করি এখানে অল, দেখেন অল দেওয়া আছে। তাহলে অল দেওয়া আছে, আবার এখানে দেখো তোমাদের বিভার্ব দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের রুলস অনুযায়ী এভরি বলের পরিবর্তে আমরা এখানে নো নিছি, এগুলো নো নিছি। এবং এখানে এই যে হসপিটেবল মানে আচ্ছা অতিথি পরায়ণ, তাহলে ইন হসপিটেবল মানে হচ্ছে অতিথি পরায়ণ নয়। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে অল বাংলাদেশ আর হসপিটেবল মানে প্রত্যেক বাংলাদেশি হচ্ছে অতিথি পরায়ণ। তাহলে এখানে বলছে কি কোনো বাংলাদেশি অতিথি পরায়ণ নয়, অর্থটা হচ্ছে এরকম। আচ্ছা, তারপরে প্র্যাকটিসটা করলে আমরা বুঝতে পারবো সহজভাবে। এখানে এভরি দেওয়া আছে, এখানে এভরি দেওয়া আছে, আর এখানে দেখো ইজ দেওয়া আছে, এভরিবডি ইজ দেওয়া আছে। তাহলে আমরা এই রুলসটা পড়তেছে, আমাদের আমাদের এই রুলসটাই পড়তেছে। তাহলে আমরা দেখি, প্রথমে এভরি পরিবর্তে আমরা নো নিচ্ছি। তাহলে আমরা এভরি পরিবর্তে নো নিচ্ছি, বুঝতে পারছো? আর এই যে এখানে বডি আছে, এই বডির পরিবর্তে আমরা, এই বডির পরিবর্তে আমরা কি নিচ্ছি? দেখছো বডির পরিবর্তে আমরা বডি বডি বসাইছি। এই তাহলে এই বডির পরিবর্তে আমরা বডি বসাইছি। এবং এই যে লায়াবল টু ইরর, তাহলে ফ্রি ফ্রম ইরর। লায়াবল মানে হচ্ছে দায়মুক্ত, দায়বদ্ধতা, আর ফ্রি ফ্রম মানে মুক্ত। এভরিবডি ইজ লায়াবল টু ইরর, অর্থাৎ এই ভুলের জন্য কেউ দায়ী নয়। তাহলে নোবডি ইজ ফ্রি ফ্রম দ্য ইরর, এই ভুল থেকে সবাই দায়ী মুক্তি, অর্থটা আসছে এইরকম। তাহলে তোমরা 8 নম্বরটা বুঝতে পারছো। ঠিক আছে রুলসটা। এবার 9 নম্বর যে রুলস, সেটা হচ্ছে অলওয়েজ এর রুলস। এই রুলসটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে আমরা একটু দেখি সহজভাবে। আচ্ছা, যদি অলওয়েজ থাকে বাক্যে, কোনো বাক্যে যদি অলওয়েজ থাকে, ধরো এই বাক্যটা করি, কোনো বাক্যে যদি অলওয়েজ থাকে, এই অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার নেব। তো অলওয়েজ এর পরিবর্তে নেভার নেব। আর যে যে তোমার অ্যাডভার্বটা থাকবে, সেই অ্যাডভার্বটার অপোজিট ওয়ার্ড করে দেব। তাহলে দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। তো অলওয়েজ এর পরিবর্তে নেভার, যে স্পিকের নেগেটিভ ওয়ার্ড হচ্ছে টেল, মানে মিথ্যা বলা। এই জন্য টেল বসছে। তাহলে আসলে বুঝতে পারছো এইটার পার্থক্যটা কি। অলওয়েজ এর পরিবর্তে আমরা কি নিছি? এই অলওয়েজ এর পরিবর্তে আমরা এই যে নেভার নিছি। ঠিক আছে, নেভার নিছি। আর এই যে স্পিক, এই যে স্পিকের পরিবর্তে আমরা টেল নিছি, কারণ স্পিকের অপোজিট, স্পিক হচ্ছে স্পিক হচ্ছে এর অপোজিট নিতে হবে। তাহলে এর অপোজিট নিছি আমরা টেল। ঠিক আছে, তারপর দেখি আমরা পরের রুলসটা, যে দে অলওয়েজ রিমেম্বার আস। তাহলে এই দেখো, এই অলওয়েজ এর পরিবর্তে আমরা কি নিছি? এই অলওয়েজ এর পরিবর্তে আমরা এখানে নেভার নিছি। আর রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, এর নেগেটিভ ওয়ার্ড হচ্ছে ফরগেট, ফরগেট নিছি। শেষ, আর কোনো কাজ নেই, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা, তারপর আমরা 10 নম্বর রুলসটা খেয়াল করি আমরা। 10 নম্বর রুলসটা এখানে হচ্ছে, যদি ইউনিভার্সাল সত্য বোঝায় কোনো বাক্যে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটা নেগেটিভ করবো? তাহলে হচ্ছে আমরা দেখি, তো ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা সহজভাবে খেয়াল করি যে ম্যান ইজ মর্টাল। তাহলে মর্টালের হচ্ছে, এই যে মর্টালের এর নেগেটিভ বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। তাহলে মর্টালের বিপরীত শব্দ ইমমর্টাল নিছি আমরা। আর বাকি সব ঠিক থাকবে, কিন্তু এর আগে একটা আমাদের অতিরিক্তভাবে নট বসাইতে হবে। এইটুকুই হচ্ছে কাজ। আর চিরন্তন সত্য কি? যে সত্যটা সবসময় সত্য, যেমন মানুষ মরণশীল, তারপর হচ্ছে সূর্য পূর্ব দিকে, এগুলো সবসময় চিরন্তন সত্য। তো এগুলো বোঝাইলে আমাদের
এই রুলসের মধ্যে পড়তে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভটার হচ্ছে বিপরীত শব্দ বসাতে হবে, আর হচ্ছে এদের সামনে একটা নট বসাইতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি পরের এই বাক্যটা খেয়াল করি যে দ্য বয় ইজ লেজি। বালকটি হচ্ছে অলস। তাহলে লেজি, অলস, অলস মানে হচ্ছে এর বিপরীত শব্দ অ্যাক্টিভ হবে বা সক্রিয়। অলসের বিপরীত শব্দ সক্রিয়। তাহলে আমরা দেখি এটা হচ্ছে এর নেগেটিভ করে দেখি। তাহলে দেখি আমরা এই যে ইস এর পরে হচ্ছে একটা নট বসাইছি, ইজ নট। আর হচ্ছে এই লেজি পরিবর্তে আমি অ্যাক্টিভ বসাইছি। আশা করি বুঝতে পারছো। এই রুলসটা খুবই সহজ। এবার 11 নম্বর রুলসটা আমরা খেয়াল রাখি। 11 নম্বর রুলসটা একটু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, 11 নম্বর রুলসটা একটু খেয়াল রাখি আমরা। তো দেখো এখানে অ্যাজ সুন অ্যাজ যদি কোনো বাক্যে দেখো, যেমন এই যে অ্যাজ সুন অ্যাজ দেখতেছো, কোনো বাক্যে যদি তোমরা অ্যাজ সুন অ্যাজ দেখো, তো সেক্ষেত্রে কি করবা? তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে তোমরা নো সুনার হ্যাড নিবা। অ্যাজ সুন এর পরিবর্তে নো সুনার হ্যাড, এবং এরপর সাবজেক্ট বসবে, এরপর ভার্বের V3, এরপর দেন। ঠিক আছে? তাহলে আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, তাহলে তোমরা বুঝতে পারবো সহজভাবে। তাহলে আমরা দেখো অ্যাজ সুন, দাঁড়াও, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি নেব? নো সুনার হ্যাড। তাহলে আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড নিছি। ঠিক আছে? এরপর বসে কি সাবজেক্ট। তাহলে এই যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি এরপর সাবজেক্ট কি? দ্য থিপ। দ্য থিপ হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা দ্য থিপ নিছি, এবং মূল ভার্বের V3 হবে। যার কারণে আমরা এই যে স সিন, কারণ সি স সিন, তাহলে এই স এর ভিতরে সিন। তারপর একটা দেন বসবে, এই যে কমা ওঠে, এই কমা ওঠে, এই জায়গায় দেন বসবে, এই দেন বসছে। বাকি সব ঠিক থাকবে। আমি আবার বলতেছি, দেখো এই যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে, দাঁড়াও, এই যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি নিছি? নো সুনার হ্যাড নিছি। ঠিক আছে? আমরা কালার গ্রেডিং করে দিই। নো সুনার হ্যাড নিছি, এবং দেখো এরপর সাবজেক্ট বসছে। তাহলে এরপর সাবজেক্ট বসবে, এরপর সাবজেক্ট বসবে। ঠিক আছে? তাহলে আমরা সাবজেক্ট নিছি, এরপর সাবজেক্ট নিছি, এরপর আমরা সাবজেক্ট নিছি। আচ্ছা, এরপর দেখি মূল ভার্বের V3। তাহলে এই দেখো এখানে স আছে, এই স এর V3 হচ্ছে সিন। আমরা আমরা সিন নিছি। ঠিক আছে? আমরা সিন নিছি। এরপর দেখো দা পুলিশ, এই কমা উঠে, এই কমা উঠে আমরা এখানে কমার পরিবর্তে দেন নিছি। আর বাকি সব তোমার আছে ঠিক ঠিক থাকবে। বাকি সব ঠিক থাকবে। বুঝতে পারছো? তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুন আর হ্যাড, এরপর সাবজেক্ট বসছে, এই সাবজেক্টে দা থিপে বসছে, এবং এই যে স এর পরিবর্তে আমরা কি নিছি? এই কালারটা একটু ডিপ করে দেই। এই স এর পরিবর্তে আমরা এখানে সিন নিছি। এই স এর পরিবর্তে আমরা এখানে সিন নিছি। আর এই যে কমা উঠে দেন বসছে। খুবই সহজ। তাহলে আমরা পরের বাক্যটা আবার প্র্যাকটিস করলে আরো সহজ হবে। দেখো অ্যাজ সুন অ্যাজ, দেখো এই যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি নিছি? নো সুন আর হ্যাড নিছি। ঠিক আছে? অ্যাজ সুন এর পরিবর্তে নো সুন আর হ্যাড। আর এই যে দেখো এবার সাবজেক্ট বসছে সাবজেক্ট বসছে, এবং দেখো মূল ভার্বের ভিতরে স আছে এখানে, এখানে আমরা সিন নিছি। আর এই যে দেখো বাকি সব ঠিক থাকবে। আর এই যে কমা উঠে, এই যে কমা উঠে, এই কমার পরিবর্তে আমরা দেন নিছি। ঠিক আছে? এই কমার পরিবর্তে আমরা দেন নিছি। আশা করি বুঝতে পারছো। এই সব জায়গায় আমরা চেঞ্জ করছি। তাহলে আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পারছো। এরপরে দেখো টু এবং টু, এই রুলসটা খেয়াল রাখি। এই রুলসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই রুলসটা একটু দেখি, যে কোনো বাক্যে যদি টু ডট 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 টু বসে, তাহলে এই যে প্রথম টু এর জায়গায় আমরা সো বসাবো, আর পরের টু এর জায়গায় আমরা দ্যাট বসাবো। তাহলে দেখি আমরা হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে দেখো এখানে এই প্রথম টু এর জায়গায় আমরা সো বসাইছি। এই দেখো প্রথম টু এর জায়গায় আমরা সো বসাইছি। বুঝছো? প্রথম টু এর জায়গায় আমরা সো বসাইছি, আর হচ্ছে পরের টু এর জায়গায় আমরা দেখি, এই যে পরের টু এর জায়গায় আমরা দ্যাট বসাইছি। পরের টু এর জায়গায় আমরা দ্যাট বসাইছি। তাছাড়া বাকি সব ঠিক থাকবে। তাহলে দেখো হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে এই বাক্যটা খেয়াল করি, সেম বাক্য দিছি, সেম বাক্য, দুটো একই বাক্য। তাহলে বুঝতে পারছো এই রুলসটা। আচ্ছা, এরপরে আমরা তারপরে রুলসটা দেখি। রুল 14 নম্বরটা খেয়াল করি আমরা, যে অ্যাস ডট ডট অ্যাডজেক্টিভ অ্যাস। তাহলে এরকম রুলস দেখলে আমরা কি করব? তাই দেখি আমরা এরকম রুলস থাকলে আমরা কি করব। দেখো অ্যাস ডট ডট, মানে অ্যাস এর পর অ্যাডজেক্টিভ বসে আবার অ্যাস। তাহলে লিখি আমরা আইস ইজ অ্যাস হোয়াইট অ্যাস। তাহলে হোয়াইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? হোয়াইট কি একটা অ্যাডজেক্টিভ, হোয়াইট কি একটা অ্যাডজেক্টিভ। দেখো অ্যাস ব্রেভ অ্যাস, এখানে ব্রেভ হচ্ছে একটা
অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো দেখি আমরা তাহলে প্রথম অ্যাসের জায়গায় আমরা অর্থাৎ প্রথম অ্যাসের জায়গায় অর্থাৎ আমরা এই অ্যাসের জায়গায় আমরা বসাবো কি? নট লেস, নট লেস। তাহলে যেন আমরা এখানে নট লেস বসাইছি। ঠিক আছে? আর পরের অ্যাসের জায়গায় আমরা বসাবো কি? দেন। এই যে পরের অ্যাসের জায়গায় বসাবো দেন। এই যে আমরা এখানে দেন বসাইছি। বুঝতে পারছো? তাহলে হচ্ছে কি? প্রথম অ্যাসের জন্য বসছে নট লেস। প্রথম অ্যাসের জন্য বসছে নট লেস। তাহলে আমরা নট লেস বসাইলাম। প্রথম অ্যাসের জন্য বসাইছি নট লেস এবং শেষের অ্যাসের জন্য বসাইছি আমরা কি? দেন। তাহলে তোমরা বুঝতে পারছো পরের অ্যাসের জন্য বসাইছি দেন। তাহলে হি ইজ অ্যাস হোয়াইট অ্যাস স্নো। তাহলে আইস ইজ নট লেস হোয়াইট দেন স্নো। তারপরে বাক্যটা খেয়াল করি আমরা যে হি ইজ অ্যাজ এ ব্রেভ অ্যাজ শ্যাম। তাহলে দেখো এখানে প্রথম অ্যাসের জায়গায় আমরা অ্যাসের পরিবর্তে বসেছি আমরা কি? দাঁড়াও, প্রথম অ্যাসের পরিবর্তে বসেছি নট লেস আর শেষের অ্যাসের পরিবর্তে বসেছি আমরা দাঁড়াও এই অ্যাসের পরিবর্তে বসেছি আমরা দেন। বাকি সব বাকি সব ঠিক ঠিক রয়েছে, বাকি সব ঠিক রয়েছে, বাকি সব ঠিক রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে রুলসটা দেখি আমরা, সহজ রুলস। এটা তো আমাদের লাস্ট রুলস, এই রুলসটা আমরা দেখি। আচ্ছা, এই রুলসটা আমাদের শেষ রুলস, এরপরে আর কোনো রুলস নাই। দেখো, এ লিটিল মাস ভেরি ভেরি মাস, এইসব যদি তোমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে খেয়াল রাখবা, এ লিটিলের পরিবর্তে বসাবা তুমি নট মাস, আর ভেরি পরিবর্তে বসাবা হচ্ছে নট প্লাস অপোজিট অট প্লাস অ্যাট অল। তাহলে আমরা সহজভাবে খেয়াল করি যে হি হ্যাজ এ লিটিল মানি, এ লিটিল আছে, তাহলে এ লিটিল পরিবর্তে আমরা কি বসাবো? এ লিটিল আছে, এ লিটিল পরিবর্তে আমরা নট মাস বসাইছি। ঠিক আছে? আর বাকি সব ঠিক থাকবে। আর যদি তোমার ভেরি থাকে তাহলে ভেরি পরিবর্তে আমরা কি বসাবো? এ মুনলাইট নাইট ইজ, অর্থাৎ একটা পূর্ণিমার চাঁদ বা পূর্ণিমা রাত, এবং এ মুনলিট নাইট ইজ ভেরি প্লেসেন্ট। এখানে ভেরি দেওয়া আছে, তাহলে ভেরি পরিবর্তে আমরা কি বসাবো? আর নট বসাইতে হবে, নট বসাইছি আমরা, এই যে নট বসাইছি, এবং অপোজিট অর্ডার অর্থাৎ এই যে প্লেসেন্ট দেওয়া আছে এর অপোজিট অর্ডার আমাদের বসাইতে হবে। তো প্লেসের অপোজিট অর্ডার হচ্ছে আনপ্লেসেন্ট। আর শেষে একটাকে অ্যাডল, শেষে একটা অ্যাডল দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো রুলসটা। ঠিক আছে? তো আশা করি তোমাদের এইসব রুলস পড়লে তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্ত। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।